এবার ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি বা বিএসসি পিএলসি। প্রতিষ্ঠানটি বলছে, পটুয়াখালীর কুয়াকাটায় স্থাপিত সাবমেরিন কেবলের সংযোগ বিচ্ছিন্ন থাকায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগে বিভ্রাট দেখা দিয়েছে, যার কারণে সারা দেশে গত 5 দিন ধরে ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন গ্রাহকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সহসাই ইন্টারনেটের স্বাভাবিক গতি ফিরছে না। ধীরগতির এই পরিস্থিতি চলতে পারে আরও 1 মাস। বিএসসি পিএলসি বলছে, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে ফাইবার কেবল কাটা পড়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হতে অন্তত 5 সপ্তাহ লেগে যেতে পারে। সেক্ষেত্রে মে মাসের শেষ নাগাদ সংযোগ স্বাভাবিক হতে পারে। জানা গেছে, 19 এপ্রিল রাত 12টার দিক থেকে বাংলাদেশের ইন্টারনেট ধীরগতি দেখা দেয়। বিএসসি পিএলসি জানতে পারে, সিঙ্গাপুরের জলসীমায় কোথাও ফাইবার কেবল কাটা পড়েছে। পরে আরও অনুসন্ধানে জানা যায়, সিঙ্গাপুর নয়, ইন্দোনেশিয়ার জলসীমায় সমুদ্রের তলদেশে কেবল ব্রেক করেছে। এতে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিএসসি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানান, দ্বিতীয় সাবমেরিন কেবল দিয়ে বাংলাদেশে প্রায় 1600 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয়, যেটা এখন পুরোপুরি বন্ধ। দ্বিতীয় সাবমেরিন কেবলের উল্লেখযোগ্য পরিমাণ ব্যান্ডউইথ প্রথম সাবমেরিন কেবলে শিফটিং করা হচ্ছে। এটি ঢুকেছে পটুয়াখালীর কুয়াকাটা হয়ে।